নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ কিন্তু সকাল থেকে মেঘটা ভীষণ পরিষ্কার রয়েছে, আর রোদ্দুরও দিয়েছে খুব সুন্দর। আর সামনেই রয়েছে আমাদের পুজো, যার কারণে প্রতিদিন কাঁচা ধোয়া এখন চলতেই থাকে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না। আমাদেরও অনেকগুলো জামা কাপড় কাঁচা দেওয়া হয়েছে, সেগুলো ছাদে রয়েছে। তবে সামনের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের নয়, আমার জায়েরা কেটেছে আর কি, কাঁচা ধোয়া করেছে। তো এদিকে দেখো সোনা মাম্মাম ঘুমোচ্ছে, আর এই যে ছেলেকে এখন একটুখানি পড়তে বসিয়ে দিয়েছি। তো ও তো পড়াশোনা বাদ দিয়ে ছবি দেখতেই ব্যস্ত, এটা ওটা সেটা দেখেই যাচ্ছে। তো কি বলবো, মানে পড়তে যখন বসে পুরো দুনিয়ার গল্প ওর মাথায় চলে আসে। সারাদিন যা যা করে সমস্ত কিছু বলতে থাকে। সেসব শুনতে গেলে তোর পড়াই নষ্ট হবে, কিন্তু কত রকম বুঝিয়ে সুজিয়ে একটুখানি পড়াতে হয় সকাল সন্ধ্যা। তো যাই হোক, এই একটা ভীষণ দায়িত্বের কাজ সকালবেলাতে। তো ভীষণ ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে পড়াতে হয়। তো আবার দেখো খেলতে শুরু করে দিয়েছি। প্রত্যেকে একটা ছোট্ট মতো গাড়ি এনেছে, তো সেটা নিয়ে খেলতে শুরু করেছে। আর এই যে এখানে মেয়ে তো ঘুমাচ্ছে। তো ওকে পড়ানোর পরে আমি নিজে একদম পুরো স্নান টান সেরে নেবো, ব্রাশ ট্রাশ করে আর কি। তো এই হচ্ছে আমার কাজবাজ। এমনিতে সংসারের কাজবাজে এখন খুব একটা হাত লাগাতে দেয় না শাশুড়ি মা। তো যার কারণে মানে জলের কাজ তো একদমই করিই না পুরোপুরি। এই ঘর দোর পরিষ্কার, গোছানো টোছানো এই সমস্তগুলো করে থাকি। কারণ জলটা এখন যদি বেশি ঘাটাঘুটি হয়ে যায় তাহলে কিন্তু মেয়ের শরীরটা খারাপ করবে, ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড পরিমাণে। তার জন্যই আর কি জলের কাজটা পুরোপুরি এখন বন্ধ। থালা বাসন ধোয়া মাজা, মোছামুছি এই সমস্তগুলো কিন্তু মাই করে। তো চলো এখন ছেলেকে পড়িয়ে নেব। ওকে উল্টো দিকে মানে যেটা পড়ার কথা সেটা বাদ দিয়ে পিছন দিকে পাল্টে বসে আছে। তো সেই কারণে ওকে ঠিকঠাক করে বের করে দিলাম যে এখান থেকে পড়াটা শুরু করো। মানে যখন পড়বে খুব সুন্দর একদম সমস্ত কিছু বলে দেবে, আর যখন পড়তে চাইবে না যেদিন, সেদিন তুমি হাজার বলো আর যাই করো, ও কিন্তু কারোর কথাই শুনবে না। আর এই যে দেখো ফাইনালি ওকে বের করে দিয়েছি যে এখান থেকে পড়াটা শুরু করো, এটা ওটা ছবি না দেখে। আর এই যে আমার একটা জায়ের মেয়ে আমার মেয়ের সঙ্গে খেলা করছে, আর মেয়ে আমার হাসি দিচ্ছে দেখো। ও এটা ওটা কথা বলছিল আর কি, দেখে তো খুব ভালো লাগছিল যে ওর সঙ্গে খেলা করছে, বুঝতে পারছে। যাই হোক, তারপরে এই যে সকালবেলা বসে আছি, আর দেখো মুখের অবস্থা একদম ফুলে টুলে একসা হয়ে গেছে। মনে হচ্ছে যেন খুব ঘুমিয়েছি, কিন্তু না। বিকাল থেকে মেয়ে ঘুমিয়েছে 9টা পর্যন্ত, একদম পুরো মানে একবার উঠেছে আর ঘুমিয়েছে। তারপর থেকে জেগে আছে পুরো রাত্রি 1টা পর্যন্ত। তখন পর্যন্ত আমি জেগে তারপরে একটুখানি ঘুমিয়েছি। আর তার মাঝখানেও কিন্তু মেয়ে কয়েকবারই উঠেছিল ঘুম থেকে। তো এই হচ্ছে আমার ঘুম। তারই মধ্যে দেখো চোখ মুখের অবস্থা, মনে হচ্ছে এত ঘুম ঘুমিয়েছি যে ধারণার বাইরে। যাই হোক, এখানে কিন্তু আমি স্নান টান সেরে চলে এসেছি। আর পুরো শ্রাবণ মাস পেরিয়ে গেল, তারপরে কিন্তু আমি সবুজ চুড়ি পরেছি, কারণ মেয়ের তখনও 21 দিনের হয়নি। আর আতুর ঘরের একটা ব্যাপার থাকে, সেই টাইমে পুজো টুজোও করা যায় না। এটা যেহেতু ঠাকুরের নাম নিয়েই পড়তে হয়, সেই জন্য পুরো আমার মেয়ে 1 মাস হয়ে যাওয়ার পর নাপিতের কাছ থেকে মানে নখ টখ কাটিয়ে যে সমস্ত আর কি নিয়ম থাকে আর কি, গ্রামের দিকে এসবগুলো একটু বেশিই মানা হয়। তো সেই জন্যই আর কি, মানে আর কয়েকটা দিন রয়েছে বাকি, তখন আমি পরেছি আর কি চুড়িটা। আর তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে যে আলু সেদ্ধ দিয়েছিলো সেটা মাখা হয়েছে, পটল ভাজা, আর যে ডিম ভেজেছিল, আর আলু আর মুসুরি দিয়ে একটা ডাল বানিয়েছিল আজকে। তো এই ছিল দুপুরে রান্না বান্না। এদিকে মা কিন্তু মেয়েকে নিয়ে বসে আছে, আর এখন খাবারটা দিয়েছে আমি খাবো, তারপরে কিন্তু মানে মা খাবে। এভাবেই চলে আর কি, আমি আগে খাই কিংবা মা, যে হোক আর কি একজন নিয়ে থাকতে হয়, তারপরেই খাওয়া দাওয়া চলে। আর এদিকে রাত্রিবেলা দেখো একটুখানি মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই আলু দিয়ে করছিলাম। তো শুধু মাংস কষাটাই আমাদের বাড়িতে সবাই খেতে বেশি ভালোবাসে, কিন্তু আলু দিয়ে খুব একটা খেতে চায় না। তো অনেক দিন পরে পরে আর কি আলু দিয়ে হয়। আজকে আমার নিজেরই খেতে ইচ্ছে করছিল আলু দিয়ে একটুখানি ঝোল, তো সেই জন্যই বানাচ্ছি। আর মা ওদিকে মেয়েকে নিয়ে একটু বসে রয়েছে। তো মা তো মেয়েকে নিয়ে না বসলে আমি কাজটা করতে পারবো না। এদিকে রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছিলো, আর খেতেও ভালো লাগছিলো। অনেক দিন পরে যেহেতু বানিয়েছি এরকমভাবে, সেই জন্য। তো আলুটা তো দেওয়া হয় না সেভাবে, আর একঘেয়েমিভাবে খেতেও সবসময় ভালো লাগে না। তো যাই হোক, ছেলের জন্য কিন্তু একটু লঙ্কা ছাড়া তুলে রেখেছিলাম, তারপরে শেষের দিকেই লঙ্কাটা দেওয়া হয়েছে। আর এদিকে বরমশাই কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে, আর মা সবাইকে তরকারিটা ওখানে দিয়ে দিচ্ছে। আর রাত্রিবেলায় যে বাবা একটু বাজারের দিকে গেছিলো, সেখান থেকে মিষ্টি আনা হয়েছিল। তো খাবার পরে একটু মিষ্টি মুখও হয়ে গেল আর কি। তো ভাত টাত খাবার পরে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু এরকম টাইমে খেতে তো একদমই ভালো লাগে না। আর সব মিষ্টিগুলো দারুণ টেস্ট ছিল আর কি, কারণ সবই ছানার মিষ্টি ছিল, সেই জন্য। তো
চলো মিষ্টি টিষ্টি খাওয়া হলো। আর এদিকে কিন্তু আমাদের পুজো যেহেতু চলে এসছে, এদিকে প্যান্ডেল করাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্ধেক তো হয়েই গেছে কাজ, আর একটুখানি বাকি রয়েছে। লাইট টাইট এসব লাগানোও বাকি আছে। তো মনের মধ্যে বেশ একটা আনন্দ হচ্ছিল, পুরো একটা বছর অপেক্ষা করতে হয়। আমাদের পুজোটা তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করবো, জানি না কতটুকু পারবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, টাটা।